এটা হচ্ছে বাণিজ্যিক আইনের বই, ডিএল দত্তের লেখা, সেমিস্টার 1, বিকম জেনারেল ও অনার্স। এর মধ্যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের কোয়েশ্চেন রয়েছে। এটা টিডি পাবলিকেশনের, এবং এর দাম যদি আপনাকে দেখাই তাহলে এর দাম পড়ছে 350 টাকা। এরপরে চলে আসি প্রথম চ্যাপ্টারে। এখানে আপনি পেয়ে যাবেন চুক্তি ও তার অপরিহার্য উপাদানসমূহ, চুক্তির শ্রেণীবিভাগ ও তার ভিত্তিমূল, প্রস্তাব ও স্বীকৃতি, আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়, প্রতিদান, পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা, স্বেচ্ছা প্রদত্ত সায়, উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা, বাতিল ও বাতিলযোগ্য ও বেআইনি সম্মতি, চুক্তি সম্পাদন, চুক্তির পরিসমাপ্তি, চুক্তিভঙ্গ ও তার পরিণতি, বিশেষ স্বতন্ত্র যুক্তি। এটা হচ্ছে 1872 ভারতীয় চুক্তি আইন। এই যে প্রথম চ্যাপ্টারে আপনি এগুলো পেয়ে যাবেন। সেকেন্ড চ্যাপ্টার চুক্তি ও তার অপরিহার্য উপাদান, এটা 25 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। এই যে 2 নম্বর চ্যাপ্টারে পড়ে 3 নম্বর চ্যাপ্টার চুক্তির শ্রেণীবিভাগ ও তার ভিত্তিমূল। এখানে কয়েকটা পার্থক্য দেওয়া আছে, বাতিলযোগ্য চুক্তি ও বাতিল চুক্তি, পার্থক্যের ভিত্তি। এই যে অবৈধ চুক্তি, বাতিল চুক্তি। এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সারও রয়েছে, যেটা 4 নম্বর চ্যাপ্টার থেকে স্টার্ট হয়। এই যে এখানে কিছু সমস্যা রয়েছে, এর পিছনেই সমাধান বলে লেখা রয়েছে, অনেকগুলো সমাধান, 17টা প্রশ্ন, তার সাথে 17টাই কিন্তু সমাধান রয়েছে। আর এখানে চ্যাপ্টার 14 থেকে, মানে 204 পেজ থেকে সমস্যা ও সমাধান রয়েছে। আর কিছু নমুনা প্রশ্নও রয়েছে, যেমন দেখতে পাচ্ছ কিছু নমুনা প্রশ্ন এই যে এগুলো রয়েছে, এবং তার সাথেই এমসিকিউ এর সাথেই তার নিচে উত্তর দেওয়া রয়েছে। এটা অনেক পুরাতন বই, এখনকার সিলেবাসের সাথে এটা মিল খায় না, কিন্তু তাও তোমরা পড়তে পারো এটাকে অ্যাজ এ গাইড হিসেবে। এরপরে 237 নম্বর পেজ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলে একটা অধ্যায় স্টার্ট হয়। এখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টারের যতগুলো চ্যাপ্টার তোমরা আগে পড়লে, প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে প্রশ্ন এবং উত্তর রয়েছে। অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 10, 11, 12, 13, লাস্ট 14 আছে। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার সাথে সাথে তার নিচে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। এরপরে চালু হয়ে যাচ্ছে ইউনিট 2 এর পণ্য বিক্রয় আইন 1930, বিক্রয় চুক্তি গঠন ও পণ্যের শ্রেণীবিভাগ, মুখ্য শর্ত, গৌণ শর্ত, পণ্যের মালিকানা হস্তান্তর, বিক্রয় চুক্তি সম্পাদন, বকেয়া বা অপরিশোধিত বিক্রেতা ও তার অধিকার, নিলাম বিক্রয় এবং ভাড়া ক্রয় চুক্তি, পণ্য বিক্রয় চুক্তিভঙ্গের প্রতিকার, এগুলো রয়েছে। প্রথম চ্যাপ্টারই সংজ্ঞা, যে বিক্রয় চুক্তি কাকে বলে, ক্রেতা বিক্রেতা কি, তার কাকে বলে, তার একটা যে ইন্ট্রোডাকশন হয় সেটা তোমরা এখানে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। খুব সহজ ভাষায় কিন্তু এগুলো রয়েছে। আর মামলার রায় এখানে যেমন সিং ভি সারান, ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস তারাচাঁদ, রামনারায়ণ মাহাতো ভার্সেস স্টেট অফ এমপি, ফার্স্ট সেকশন 25, 1970 টু SCR 445, এগুলো রয়েছে। এই যে একবার দেখিয়ে দিই তোমাদের।
মুখ্য ও গৌণ শর্ত, মুখ্য শর্ত, মালিকানার সত্র, বর্ণনা দ্বারা বিক্রয়, নমুনা দ্বারা বিক্রয়, নমুনা ও বর্ণনা দ্বারা বিক্রয়, উপযোগিতা ও উৎকৃষ্টতার নিরিখে মুখ্য শর্ত, বিক্রয়যোগ্যতার শর্ত, প্রথাগত ধারণামূলক সত্র, সুস্বাস্থ্যকতার সত্র। 267 নম্বর পেজে এগুলো রয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা এই চ্যাপ্টারের মানে 2 নম্বর চ্যাপ্টার যেটা ছিল মুখ্য সত্য গৌণ সত্য, তার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবো। তারপরেই কিন্তু চালু যাচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর, বকেয়া বা অপরিশোধিত বিক্রেতা ও তার অধিকার, পণ্য বিক্রয় আইন 1930। বইটা আলটিমেটলি খুবই ভালো, তোমরা একবার পড়তে পারো। যেহেতু এটা আর কি অনেকটা পুরাতন হয়ে গেছে, তাই হয়তো তোমরা কলেজ স্ট্রিট নাও পেতে পারো, কিন্তু অনলাইনে সার্চ করে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে হয়তো পেলেও পেতে পারো, একবার দেখতেই পারো। এটা তোমাদের বলা হয়নি যে পেজ নাম্বার 485-এর পরে এখানে পরিভাষা বলে একটা সেকশন আছে, যেখানে বিভিন্ন শব্দের মানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দের মানে এখানে পেয়ে যাবে, একটা ডিকশনারি মতো দেওয়া আছে এখানে, বেশ কাজের কিন্তু।